রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 4টি প্রতিষ্ঠানকে 85,000 টাকা জরিমানা করা হয়। সোমবার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এ সময় পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগানো, নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রি সহ বিভিন্ন অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে 85,000 টাকা জরিমানা করা হয়েছে। বাজারে ন্যায্য মূল্য ও মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে বলে জানায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে মাছ মাংসের দাম। চট্টগ্রামের বাজার ঘুরে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন জানাবেন। চৈতি, শুভ সকাল। বাজারে আসলে বিশেষ করে মুরগির দামের কথা যদি বলি, মুরগির দাম আসলে অনেক বেড়েছে, বিশেষ করে সোনালী মুরগি। যে সোনালী মুরগিও আসলে 2 সপ্তাহ আগে 300 টাকা 320 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। আর যেটা ব্রয়লার মুরগি সেটি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা। অর্থাৎ এগুলোর দাম কিন্তু কেজি প্রতি প্রায় 40-50 টাকা করে বেড়ে গেছে। তবে দেশি মুরগি, সেই দেশি মুরগির দাম কিন্তু আগের মতো আছে 630 থেকে 640 টাকা। আর মাছের দামও কিন্তু আসলে বেড়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে আমরা দেখছি যে মাছের দাম একটু বাড়তি, বিশেষ করে সামুদ্রিক যে মাছ সেই মাছগুলোর দাম বাড়তি। তবে ডিমের দামও এর মধ্যে বেড়েছে। ডিমের দাম গত সপ্তাহ ছিল ডজন প্রতি 100 টাকা করে, সেই ডিম আজকে বিক্রি হচ্ছে 110 টাকা। তবে সবজির দামের ক্ষেত্রে কিছুটা কমতি আমরা দেখছি, বিশেষ করে আলু, বেগুন, ফুলকপি, এই কাঁচামরিচ, এইগুলোর দাম কিন্তু বেশ কম। বিশেষ করে আমি এখন আছি চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে। রেয়াজউদ্দিন বাজারে একজন পাইকারের সাথে একটু কথা বলছি। আপনারা বেগুন কত করে বিক্রি করছেন? আসসালামু আলাইকুম। আমরা বেগুন বিক্রি করতেছি প্রকারভেদে, কতগুলো 15, 16, 18, আবার কতগুলো 10 আছে। এটা প্রকারভেদে আর কি, কোয়ালিটি ভেদে। চৈতি, আপনি শুনছিলেন যে এখানে একজন পাইকার বিক্রেতা বলছে যে 10 থেকে 15 টাকা, বেশি ভালো কোয়ালিটি যেগুলো সেগুলো 18 থেকে 20 টাকা করে বিক্রি করছে, কিন্তু এগুলো খুচরা বাজারে গিয়ে সেটা আসলে 40 টাকা 50 টাকা হয়ে যাচ্ছে। ফলে এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে আসলে যে মনিটরিং যে সিস্টেম, সেই মনিটরিং সিস্টেমটা হচ্ছে যে যখন দামটা কমে যায় তখন তারা কিন্তু বিষয়টা তদারক দিতে আসে না। আসলে উৎপাদন পর্যায় থেকে পাইকারি পর্যায়ে যখন আসে তখন আসলে দামটা কেমন থাকে, এবং পাইকারি পর্যায় থেকে যখন খুচরা পর্যায়ে যায় তখন আসলে দামটা কেমন। যেমন আবার খুচরা ব্যবসায়ীরা বলে যে পাইকারিতে দাম বেড়ে গেছে, এই জন্য তাদেরও বাড়তি দাম। কিন্তু আজকে আমরা দেখলাম এখানে যে দাম বেশ কম, কিন্তু সেটা আসলে খুচরা বাজারে আসলে সেই বিষয়টা আসলে মেনটেন করা হচ্ছে না। ফলে এখানে যারা ব্যবসায়ী তারা কিন্তু বারবার করে বলছেন যে আসলে প্রকৃত মূল্যটা আসলে যদি মনিটরিং এর সময় যদি তুলে ধরা হয় তাহলে ভোক্তারের লাভ। এখন খুচরা বাজার যখন যায় অভিযানে তখন তারা পাইকারিদের দোষ দেয়, পাইকারির ব্যবসায়ীরা উৎপাদন পর্যায়ে দোষ দেয়। ফলে এই যে বিষয়গুলো একজনের বিষয় যে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার বিষয়, সেই বিষয়টা আসলে প্রকৃতভাবে মনিটরিং না করলে দামটা আসলে নিয়ন্ত্রণে রাখা মুশকিল। আর এর মধ্যে যদি আপনাকে পেঁয়াজ, রসুন, আদার কথা বলি, এখানে রসুনের দাম কিন্তু বেশ বেড়ে গেছে। রসুনের দাম গত সপ্তাহ 2 আগেও কিন্তু যে রসুন বিক্রি হচ্ছিল 160 থেকে 170 টাকা, সেটি বিক্রি হয়েছে আজকে 200 টাকা, অর্থাৎ প্রায় 40 থেকে 50 টাকা করে বেড়েছে রসুনের দাম। তবে পেঁয়াজের দামটা কম আছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ 45 থেকে 50 টাকা, এবং আদা বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা। তো ফলে ভোক্তারা বলছেন যে আসলে নিয়মিত যদি বাজার মনিটরিংটা করা হয় ঠিকভাবে, তাহলে তাদের একটা স্বস্তি পায়, তারা দামের ক্ষেত্রে তারা একটা স্বস্তি পায়। ফলে তারাও চান যে আসলে নিয়মিত যেন মনিটরিংটা হোক। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।